আসসালামু আলাইকুম। ওয়ানটেক বিডি থেকে হুমায়ুন বলছি। চলে আসলাম মোটরোলা কোম্পানির মোটো G85 5G ফোনটি নিয়ে। এই ফোনটি বাংলাদেশে আপনার পেয়ে যাবেন 30,000 টাকার মধ্যে। ফোনটি নিয়ে এবার হবে বিস্তারিত আলোচনা। ফোনের ডিজাইন নিয়ে কথা বলি এবার। ফোনটির ব্যাকে রয়েছে ইকো লেদার, বাট এটি মূলত প্লাস্টিক দিয়ে বিল্ড। ফোনটি অনেক পাতলা, এই কারণে এখানে আমরা 3.5 মিলি হেডফোন একটি মিস করে ফেলবো। নিচের দিকে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা প্রতিবারই খুব ভালোভাবে কাজ করে। ফোনটির ওজন 171 গ্রাম। তাছাড়া রয়েছে IP52 রেটিং, 6.67 ইঞ্চের পিওলেড ডিসপ্লে। ফোনটিতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, সাথে রয়েছে 1600 নিট ব্রাইটনেস। কার্ভ ডিসপ্লে, এতে প্রোটেকশন হিসাবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটি চলছে অ্যান্ড্রয়েড 14-তে। তবে একটি চমৎকার ফিচার হলো আপনার এই ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর তার সাথে পেয়ে যাবেন 4 বছরের সিকিউরিটি আপডেট। প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3। এই প্রসেসরটি মূলত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর সাথে তুলনা করা যায়। এই প্রসেসরের মাধ্যমে পাবজি, কল অফ ডিউটি এসব গেম HD হাই ফ্রেমে খেলা যায়। তবে স্মুথ আল্ট্রাতেও খুব ভালোভাবে খেলা যায়। তবে HD হাই ফ্রেম রেটের থেকেও স্মুথ আল্ট্রাতে খুব ভালোভাবে রেজাল্ট লক্ষ্য করা যায়। তবে রেগুলার ইউজের ক্ষেত্রে কখনো কোনো সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না। ফোনটিতে র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যায় দুইটা, একটি হলো 8GB আর তার সাথে আরেকটি হলো 12GB। তার সাথে রয়েছে 128 বা 256GB স্টোরেজ টাইপ UFS 2.2, আর র্যামটি হলো LPDDR4X এর। তাছাড়া মোটো কোম্পানির UI খুব ক্লিন এবং খুব সুন্দরভাবে রেজাল্ট লক্ষ্য করা যায়। তবে সব দিক বিবেচনায় ফোনের হিটিং ইস্যু নেই বললেই চলে। এই ডিভাইসে রয়েছে দুইটি ক্যামেরা। মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। মেইন ক্যামেরাতে যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেটি হলো সোনির একটি সোনি LYT600। এটি খুব ভালো একটি সেন্সর। মেইন ক্যামেরাটি প্রপার লাইট কন্ডিশনে খুব সুন্দর শার্প ডিটেলস ধরে রাখতে পারে। ছবিতে খুব ভালো ডাইনামিক রেঞ্জও লক্ষ্য করা যায়। এই ফোনটি খুব ভালোভাবে ছবি প্রসেস করতে পারে, এর কারণে ছবি দেখতেও অনেক ভালো লাগে। লো লাইটে নর্মাল মোডে এর ক্যামেরা খুব ভালো রেজাল্ট লক্ষ্য করা যায় না, তবে নাইট মোডে অন করে নিয়ে ছবি তুললে খুব ভালোভাবে রেজাল্ট লক্ষ্য করা যায়। ছবিতে ন্যাচারাল মোড খুব ভালোভাবে ধরে রাখতে পারে। এখানে যে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, এই ক্যামেরা 119 ডিগ্রি ভিউতে ছবি তুলতে পারে। এর ছবি মেইন ক্যামেরার মতো খুব ভালো ডিটেলস লক্ষ্য করা যায় না, তবে ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে ধরে রাখতে পারে। ডে লাইট কন্ডিশনে এতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। শ্যাডো এরিয়াতেও খুব সুন্দর ডিটেলস ধরে রাখতে পারে। তো লো লাইটের রেজাল্ট খুব একটা ভালো পাওয়া যায় না। স্মার্টফোনের ফ্রন্টে সেলফি হিসাবে যে ক্যামেরাটি রয়েছে সেটি হলো 32 মেগাপিক্সেলের। এই ক্যামেরা একেবারে ন্যাচারাল রেজাল্ট না দিলেও স্ক্রিনকে অনেকটা ফর্সা করে ফেলে, যা দেখতে অনেক ভালোই লাগে। খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। তবে ছবিকে খুব ভালোভাবে প্রেজেন্ট করে। লো লাইটে ছবির সফটনেস কিছুটা বেড়ে যায়। এই স্মার্টফোনে 1080 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা। ভিডিওতে স্টেবিলিটি আছে ভালোই। ভিডিও কালার কিছুটা বুস্ট করে, তবে ভিডিও কোয়ালিটি ভালোই আছে। এটিতে অন্য যেসব ফিচার রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্পিকার রয়েছে দুইটি, এর ফলে স্টেরিও সাউন্ড পাওয়া যাবে আর লাউডের সাউন্ডও পাওয়া যাবে। তাছাড়া রয়েছে 13টা 5G ব্যান্ড। ব্লুটুথ হিসাবে রয়েছে 5.3। তাছাড়া ফোনটি চালানোর জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি, তার সাথে সাপোর্ট করে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাওয়া যায়। SOT প্রায় 8 ঘন্টা পাওয়া যায়, যেটাকে বলা যায় গুড এনাফ। একদিন চোখ বন্ধ করে চালানো যাবে। তো এই হলো ফোনটির রিভিউ আমার তরফ থেকে। দেখাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখাবে পরের কোনো ভিডিওতে। সো পাশে দেখবেন আপনারা আমার।